নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে। গল্পটির নাম ভৌতিক অমাবস্যার রাত। কলকাতার উপকণ্ঠে এক নির্জন জায়গা দাঁড়িয়ে আছে রায়বাড়ি। প্রায় 200 বছরের পুরনো এই বাড়ির আনাচে কানাচে যেন ইতিহাস আর গা ছমছমে গল্প মিশে আছে। স্থানীয়দের মুখে মুখে ফেরে রায়বাড়ির গভীর রাতে নাকি অশরীর আত্মার আনাগোনা দেখা যায়, বিশেষ করে অমাবস্যার রাতে, যখন চাঁদ সম্পূর্ণ অদৃশ্য থাকে। তখন নাকি বাড়ির ভেতরের কুয়ো থেকে এক অদ্ভুত আলোর আভা বেরিয়ে আসে, আর সেই সাথে ভেসে আসে এক নারীর চাপা কান্নার শব্দ। আজ সেই অমাবস্যার রাত। গ্রামের সাহসী যুবক পিন্টু তার বন্ধুদের সাথে বাজি ধরেছে যে সে আজ রাতে রায়বাড়িতে যাবে। সে ভূত প্রেতে বিশ্বাস করে না, আর এইসব গল্পকে সে নিছকই কুসংস্কার ভাবে। তার বন্ধুরাও তাকে অনেক বোঝালো, কিন্তু পিন্টু অটল। টর্চ আর একটা লাঠি নিয়ে এসে রওনা দিল রায়বাড়ির দিকে। চারিদিকে ঘন অন্ধকার, জোনাকির মিটমিটি আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রায়বাড়ির গেটের কাছে পৌঁছতেই পিন্টু গা ছমছম করে উঠল। পুরনো লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল, যেন তাতে স্বাগত জানাচ্ছে। ভেতরে ঢুকে এসে দেখলো উঠোনটা আগাছালায় ভরা, আর বাড়িটা যেন এক প্রকাণ্ড অন্ধকার দানবের মতো দাঁড়িয়ে আছে। পিন্টু সাবধানে এগিয়ে এলো বাড়ির ভেতরের দিকে। প্রতিটি পদক্ষেপে মাটির শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হলো যেন কেউ তার পিছন পিছন আসছে। সে দ্রুত পিছনে ফিরল, কিন্তু কাউকেই দেখতে পেল না। বুকটা তার ধুকপুক করে উঠল। সে আরও ভেতরে প্রবেশ করলো। বাড়ির মাঝখানে থাকা কুয়োটার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ ওই কুয়োর ভেতর থেকে এক আবজা নীল আলো বেরিয়ে আসতে শুরু করলো। পিন্টু অবাক হয়ে দেখল, আলোর সাথে সাথে কুয়ো থেকে এক নারীর অস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। তার লম্বা চুল, সাদা শাড়ি আর ফ্যাকাশে মুখ। পিন্টুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই নারীর কণ্ঠস্বর ভেসে এলো, কেন এসেছিস এখানে? এ বাড়ি আমার, কেউ এখানে থাকতে পারে না। পিন্টু ভয়ে জমে গেল। সে দেখল নারী মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ থেকে এক শীতল আলো বিচ্ছুরিত হচ্ছে। পিন্টু এক মুহূর্ত দেরি না করে দৌড়তে লাগলো। সে আর একবারও পিছন ফিরে তাকালো না। বাড়ির গেট থেকে বেরিয়ে সে ছুটতে লাগলো গ্রামের দিকে, যতক্ষণ না সে বন্ধুদের কাছে পৌঁছলো। পরদিন সকালে গ্রামের সবাই পিন্টুর কথা শুনে অবাক হয়ে গেল। পিন্টু আর কখনো ভূত প্রেতের অবিশ্বাস করেনি। রায়বাড়ি আজও সেই অন্ধকার রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর অমাবস্যা রাতে কেউ আর সে বাড়ির আশেপাশে যায় না। বলা হয় আজও সেই নারীর আত্মা রায়বাড়ির পাহারা দেয়, আর তার শান্তি ভঙ্গকারীদের ভয় দেখায়। আজকের গল্প এ পর্যন্ত। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে। ধন্যবাদ।